জমি দখল এটা তো বাংলাদেশের একটা অনেক পুরনো আর জটিল সমস্যা। এর কারণে বহু মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। আগে কারও বৈধ জমি দখল হলে ন্যায় বিচার পাওয়াটা ছিল রীতিমতো এক দুঃস্বপ্ন। বছরের পর বছর কেটে যেত। কিন্তু এখন পরিস্থিতি বদলাতে চলেছে। সরকার এই সমস্যা মোকাবেলায় একটা যুগান্তকারী নতুন আইন নিয়ে এসেছে। এই আইনের সবচেয়ে বড় কথা হল আদালতের লম্বা চক্কর ছাড়াই মাত্র ৭ দিনে জমি উদ্ধার করা যাবে। তো কারাই সুবিধা পাবেন? যার বৈধ কাগজপত্র আছে কিন্তু জমি জোর করে দখল হয়ে গেছে, তিনি হলেন প্রকৃত মালিক। প্রক্রিয়াটাও কিন্তু বেশ সহজ। ডিসি অফিসে আবেদন করলেই ম্যাজিস্ট্রেট তদন্ত করে ৭ দিনের মধ্যে দখল ফিরিয়ে দেবেন। এই নতুন আইনে জেলা প্রশাসক এবং পুলিশকে সরাসরি ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেয়া হয়েছে। আবেদন করার সাথে সাথেই তদন্ত শুরু। তবে তদন্ত যদি খুব জটিল হয়, সেক্ষেত্রেও চূড়ান্ত রিপোর্টের জন্য সর্বোচ্চ ৩ মাসের একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। শুধু জমি উদ্ধারই না, যারা অবৈধভাবে জমি দখল করবে তাদের জন্যেও রয়েছে কঠোর শাস্তির ব্যবস্থা। অবৈধ দখল প্রমাণ হলেই সর্বনিম্ন ২ বছর থেকে সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত জেল হতে পারে। এই আইনের আরও একটা বড় দিক হল এটা আদালতের বাইরেও সমস্যা সমাধানের একটা পথ খুলে দিয়েছে। মানে আগে যেখানে বছরের পর বছর আদালতে ঘুরতে হতো, এখন সরাসরি ডিসি অফিসে আবেদনের মাধ্যমে দ্রুত সমাধান মিলবে। শুধু দখলই নয়, সম্পত্তি ভাগ বা উত্তরাধিকারের মতো বিষয়েও এখন বিনামূল্যে আইনি সহায়তা আর দ্রুত সমাধান পাওয়া যাবে। অবশ্যই এই আইনের অপব্যবহার রোধ করারও ব্যবস্থা আছে। কেউ ভুয়া কাগজপত্র দিলে তার জন্যও কঠিন শাস্তি রাখা হয়েছে। এখন প্রশ্ন হল, এই আইনের দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে? বিশেষজ্ঞরা কিন্তু বড় ধরনের পরিবর্তনের আশা করছেন। আশা করা হচ্ছে জমি দখলের ঘটনা কমবে, আদালতের উপর চাপ কমবে এবং প্রভাবশালী দখলদারদের দাপটও হ্রাস পাবে। আসলে পুরো আইনটার মূল লক্ষ্য একটাই, জমির প্রকৃত মালিককে তার অধিকার ফিরিয়ে দেয়া, আর সেটা খুব দ্রুত আর সহজভাবে। কিন্তু আসল প্রশ্ন হল, এই আইন কি সত্যি দীর্ঘদিনের এই সমস্যার সমাধান করতে পারবে? এর সাফল্য নির্ভর করছে সঠিক প্রয়োগের উপর।